গুড ইভিনিং এভরিওয়ান। আমি তোমাদের পায়েল ম্যাম। আরপি এডুকেশনে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসের টপিক 1 এর পার্ট 2 করাবো, যেটা আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস এর যে পার্টটা চলছিল সেটা। তো এই যে আমরা পার্টটা আজকে করব, এবং সম্ভবত এটা আমাদের আজকের লাস্ট পার্ট। এরপর আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস এর মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা থাকছে না, তারপর অবশ্যই এমসিকিউস তো থাকবেই। তো এই যে ক্লাসটা সেটা আমাদের সম্পূর্ণ টেট এবং এসএলএসটি পিটি এবং আদার্স যা যা কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল এসএসসি আছে, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, পিএসসির বিভিন্ন যে পরীক্ষা, এসএসসির যা যা পরীক্ষা আছে, সামনে এমটিএস এর পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই অপরিহার্য বলা যেতে পারে। তো তোমরা প্রত্যেকেই জানো 6টার সময় আমাদের এই ক্লাসটা হয়, কেউ মিস করবে না, পুরোটা দেখবে। এবং আমাদের ডেসক্রিপশনে দেখবে অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। সেখানেই তোমরা সমস্ত এই চ্যানেলের যা যা ক্লাস হয় সেগুলোর পিডিএফ এবং লিংক কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে কিন্তু যুক্ত হতে একদম ভুলবে না। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ইংলিশ ক্লাস। এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো, আগের দিন যে হোম ক্লাসটা দিয়েছিলাম ফার্স্টে সেটার আনসারটা একটু বলে দিই। আগের দিন যেটা ছিল যে টু এন্ড ইন স্মোক, এই যে ইডিয়ামটা আছে, এই ইডিয়ামটার মানে কি হবে, এটা ছিল আমাদের প্রশ্ন, তাই না? তো দেখো, টু এন্ড ইন স্মোক এটার মানে কি? এটা যদি লিটারাল মানে বলি তাহলে বলতে পারা যায় যে ধোঁয়ার মধ্যে শেষ হয়ে যাওয়া। এবারে দেখো, ধোঁয়ার মধ্যে শেষ হয়ে যাওয়া মানে কি বোঝাতে পারছে, কি বোঝানো যায়? টু কাম টু নাথিং, অর্থাৎ কোনো কিছুতেই না আসা, নাকি টু গেইন ইম্পর্টেন্স, অর্থাৎ বলতে পারো কোনো কিছুর গুরুত্ব পাওয়া বা গুরুত্ব অর্জন করা। টু প্রেজ ওয়ান সেলফ, বা যাকে বলা যায় নিজের প্রশংসা করা। এবং রয়েছে অপশন ডি, টু রিচ টার্গেট, অর্থাৎ কোনো লক্ষ্যে পৌঁছানো। So here the answer will be option A, to come to nothing। অর্থাৎ দেখবে তোমরা যদি কোনো ধোঁয়ার মধ্যে চলতে থাকো, দেখবে যে কোথায় যাচ্ছ না যাচ্ছ কিছু তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? রাইট। তো সেইখানে মানে হচ্ছে কি, যে তোমরা কোনায় গিয়ে শেষ করছো এটা কিছুই বোঝা যাচ্ছে না, তাই জন্য কোনো রেজাল্ট না পাওয়া, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে টু কাম টু নাথিং। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো আজকের আমরা পরপর কিছু তোমাদের ইডিয়াম পড়তে থাকবো, এবং লাস্টে গিয়ে কিন্তু অবশ্যই এমসিকিউ রয়েছে, সেগুলোর আনসার তোমরা কমেন্ট সেকশনে দিতে থাকবে। দেখো, ফার্স্ট যেটা রয়েছে, ফার্স্ট আজকের ইডিয়াম, চিপ অফ দা ওল্ড ব্লক। চিপ অফ দা ওল্ড ব্লক, ঠিক আছে। কি এটার মানে? চিপ অফ দা ওল্ড ব্লক বলতে কোনো পুরনো ব্লক তার চিপকে বোঝানো হয়। ঠিক আছে, এবার দেখো এটার মানে কি। এটার মানে বলছে দ্যাট আ পার্সন ইজ সিমিলার ইন বিহেভিয়ার অর অ্যাকশনস লাইক দিস প্যারেন্টস। অর্থাৎ দেখবে আমরা বলে থাকি ঠিক বাপটা বেটা, তাই না? এই কথাটা আমরা বাংলায় বলে থাকি। তোমাদেরকে কেন আমরা বাংলায় বলার চেষ্টা করছি, কারণ তোমরা, আমি যত বাংলাটা বলবো যে বাংলায় এটাকে এইভাবে বলা হয়, তোমরা না রিলেট করতে পারবে, বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার বাবা মার মতন আচরণ করে বা কাজকর্ম করে, তাকে আমরা বলে থাকি চিপ অফ দা ওল্ড ব্লক। ঠিক আছে, বোঝা গেল? এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। When grandmother saw her grandson collecting coins like her son used to do, she knew he was a chief of the old block। অর্থাৎ সে বলছে যে যখন ঠাকুমা তার নাতিকে তার ছেলের মতনই কয়েন সংগ্রহ করতে দেখেছিলেন, তখন তিনি জানতেন যে এ একদমই তার বাপটা বেটা, মানেই হচ্ছে দ্য চিপ অফ দ্য ওল্ড ব্লক। ক্লিয়ার? নেক্সট দেখো কি রয়েছে, টু আ ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি? ব্ল্যাক শিপ মানে হচ্ছে কালো ঘোড়া, এই সরি কালো ভেড়া, এক্সট্রিমলি সরি, ঘোড়া না ভেড়া, শিপ। তো এখানে কালো ভেড়া বলতে কি বোঝানো হচ্ছে? বাংলায় যদি আমি বলি তাহলে দেখো, বিইং আ ডিসগ্রেস ফর দ্য ফ্যামিলি, অর্থাৎ বোঝানো হচ্ছে যে পরিবারের জন্য অপমানজনক হওয়া, বা যাকে বলতে পারো পরিবারের কলঙ্ক স্বরূপ এক ব্যক্তি, তাকে বলা হয় ব্ল্যাক শিপ। বাংলায় বললে যাকে বলতে পারো কুলাঙ্গার, কি বলা যেতে পারে?
কুলাঙ্গার, ঠিক আছে? এই ওয়ার্ডটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত তোমরা, বিভিন্ন সিনেমাতে, বাংলা সিনেমাতে দেখেছো কুলাঙ্গার, সেটা। এক্সাম্পল কি রয়েছে? হি ওয়াজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি আফটার হি হ্যাড গট ইনভলভড ইন দ্য ব্যাংক রবারি। অর্থাৎ মানে কোন একজন, সে হয়তো ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িয়ে গেছে এবং ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িয়ে যাওয়াতে সে পরিবারের একটা কুলাঙ্গার রূপে পরিণত হয়েছে। ক্লিয়ার? নেক্সট থ্রি, ইজিয়ার সেড দ্যান ডান। মানে আমরা যেটা সবসময় বলে থাকি, খুব তো বলে দিলি, করবি কিভাবে? অর্থাৎ বলার থেকে করা কঠিন, মানে বলা সহজ কিন্তু করা কঠিন, তাই না? দেখো মিনিং কি বলছে, নট অ্যাজ ইজি অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু বি। দেখে মনে হচ্ছে বা বলতে গেলে যতটা সহজ মনে হচ্ছে, করতে গেলে কিন্তু সেরকম সহজ হবে না। এক্সাম্পল, লিসেন, লুজিং ওয়েট ইজ ইজিয়ার সেড দ্যান ডান, মেনি পিপল ল্যাক কমিটমেন্ট। অর্থাৎ যেটা এখনকার দিনের সমস্যা, বলছে দেখো শোনো, ওজন কমানো সহজ বলে মনে হলেও এটা কিন্তু অনেক কঠিন কাজ, তাই না? কারণ অনেকেই এতে কিন্তু কমিটমেন্টের অভাব রয়েছে। নেক্সট ফোর, ফিশ আউট অফ ওয়াটার। দেখো আমি যদি বলি কোনো মাছ, সেই মাছটাকে যদি আমি ডাঙায় তুলে আনি, জলের মাছকে জল থেকে বের করে যদি ডাঙায় তুলে আনি, কি হবে ব্যাপারটা? সে ছটফট করবে। তার মানে তার কমফর্ট জোনটা কিন্তু জলে, কিন্তু জল থেকে যখনই তাকে বাইরে তুলে আনা হচ্ছে, তখনই মনে হচ্ছে সে একটা আনকমফোর্টেবল জায়গায় চলে এসেছে, যেখানে তার কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে। ঠিক সেটাই হচ্ছে এটার মানে, টু বি আউট অফ ইয়োর কমফর্ট জোন। অর্থাৎ তোমার যে মানে স্বস্তির যে জায়গা বা আরামের যে জায়গা, সেখান থেকে বাইরে আসা। অর্থাৎ বলতে পারো যে যে ব্যক্তি খুবই অস্বস্তিকর অবস্থায় পড়েছে, তাকে বলা যায় ফিশ আউট অফ ওয়াটার। আই ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট দ্য পার্টি বিকজ আই নিউ নো ওয়ান। অর্থাৎ আমি একটা পার্টিতে গিয়েছি, সেখানে আমি কাউকে চিনি না, তো সেখানে আমার অবস্থাটা ওই ফিশ আউট অফ ওয়াটারের মতনই হয়েছে। চলো নেক্সট ফাইভ, স্টেপ আপ ইউর গেম। বলো এটার মানে কি তাহলে হবে? ভালো লাগলে কিন্তু প্রত্যেককে যারা দেখছো এক্ষুনি লাইক করবে এবং কমেন্ট সেকশনে কিন্তু জানাবে কেমন লাগছে। টু স্টার্ট পারফর্মিং বেটার। টু স্টার্ট পারফর্মিং বেটার মানে হচ্ছে যে তোমার কোনো মানে কাজ, সেটা তুমি আরো ভালো করতে শুরু করেছো, একটা ভালো পারফর্ম করতে শুরু করেছো, সেটা হচ্ছে স্টেপ আপ ইউর গেম। ক্লিয়ার? এক্সাম্পল দেখো কি রয়েছে, জেনিফার বেটার স্টেপ আপ হার গেম ইফ শি ওয়ান্টস টু মেক বিগ ইন বাস্কেটবল। অর্থাৎ জেনিফার যদি বাস্কেটবলে আরো বড় হতে চায় বা বাস্কেটবলের আরো বড় কিছু করতে চায়, তাহলে তাকে তার খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো ভালো ভালো পারফর্ম করতে হবে, তাই না? তো এটাই কিন্তু সেটার মানে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। তাই না? বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ মানে মুখের মধ্যে তুমি এতটাই খাবার দিয়ে দিয়েছো যে তুমি হয়তো সেটাকে চিবাতে পারছো না, কিন্তু তুমি অতটা খাবার কামড়ে নিয়েছো বা খেয়ে নিয়েছো বা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছো। তো অবস্থাটা এরকম হচ্ছে যে তুমি যতটা চিবাতে পারবে তার চেয়ে বেশি তুমি নিয়ে নিয়েছো। অর্থাৎ টেক অন আ ডিফিকাল্ট ওয়ার্ক দ্যাট ইজ বিয়ন্ড ইউর ক্যাপাবিলিটিস। তোমার সামর্থ্যের বাইরে গিয়ে তুমি একটা কঠিন কাজ নিয়ে নিয়েছো, কিন্তু তোমার দ্বারা সেটা সম্ভব নয়, ইউ নো দ্যাট। তো এখানে হচ্ছে কি, এক্সাম্পলটা দেখো এখানে, অ্যান্ড্রিউ টোল্ড হিজ বস that he will triple the sales, but in reality, he bit off more than he can chew, and now all of us are in trouble. অর্থাৎ এখানে যেটা বলছে যে অ্যান্ড্রিউ তার বসকে বলেছিল যে সে যে সেল বা বিক্রিটা সেটাকে 3 গুণ করে দেবে, কিন্তু বাস্তবে সে কি করেছে, যত টাকার তার ক্ষমতা তার থেকে বেশি বড় বড় বাতেলা দিয়ে দিয়েছে, এবং কি হচ্ছে, এখন সবাই সমস্যায় পড়েছে। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। সেভেনে রয়েছে পুট সামথিং অন আইস। পুট সামথিং অন আইস মানে কি, কোনো কিছু বরফের উপর বসানো। বরফের উপর কোনো কিছু বসানো মানে কি, অ্যাকচুয়ালি টু পুট সামথিং অন হোল্ড। অর্থাৎ কোনো কিছুকে মানে ধরে রাখা। অন হোল্ড মানে আমরা কি করি, যখন ফোনকে আমরা হোল্ডে রেখে দিই, তার মানে কিছুক্ষণ ধরে রাখা হচ্ছে, ব্যাপারটাকে ডিলে করানো হচ্ছে, ব্যাপারটাকে সাইডে রাখা হচ্ছে, এটাই হচ্ছে মানেটা। তো দ্য এক্সাম্পল হিয়ার দেখো কি রয়েছে, as per the boss's order, Michael has put his personal matter on ice. অর্থাৎ বলছে বসের আদেশ অনুসারে মাইকেল তার ব্যক্তিগত বিষয়গুলোকে কি করেছে, একটু সাইডে সরিয়ে রেখে দিয়েছে, হোল্ডে রেখে দিয়েছে, অর্থাৎ ওই বরফের উপর রেখে দিয়েছে, এটাই।
নেক্সট 8, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে কি, ওই যে জানা নেই শোনা নেই বলে না, যে কোনো জানো না, জানো না শোনো না সেটা নিয়ে তুমি ঝাড়ে কোপ মেরে দিলে, মানে ব্যাপারটা এরকমই যে একটা কিছু বলা হচ্ছে, একটা কিছু টপিক, বাট তুমি কিছু না জেনে শুনেই বা কিছু মানে হয় সেটাকে ইগনোর করে বা কোনো একটা করে তুমি উল্টো পাল্টা কথা বলছো। তো টু টক অ্যাবাউট আননেসেসারি থিংস, মানে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। When I asked my secretary about the missing file and documents, she was beating around the bush. যখন আমি আমার সেক্রেটারিকে হারিয়ে যাওয়া ফাইল বা ডকুমেন্টস মানে নথিপত্র এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, সে তখন কি করছে, আননেসেসারি কথাবার্তা বলছে, সেটাই হলো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। কোয়েশ্চেন নাম্বার 9, ওয়াইল্ড গুজ চেস। ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে ফিউটাইল চেস, অর্থাৎ এমন কিছু মানে পরিশ্রম করা, এমন কিছু মানে কি বলবো প্রচেষ্টা করা যেটা অর্থহীন বা নিরর্থক, অর্থাৎ সাফল্যের কোন রকম আশা নেই এরকম ভাবে প্রচেষ্টা কোনো কিছু করাকে বলা হয় ওয়াইল্ড গুজ চেস। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো, ক্যাচিং দ্য টু থিপস টুগেদার অন আ জ্যাম প্যাকড রোড was no less than a wild goose chase for the police। মানে অর্থাৎ একটা পুলিশম্যান কি করছে, যে জ্যাম ভরা রাস্তায় একসঙ্গে দুটো চোরকে ধরার জন্য তাড়া করেছে, এবং সেটা কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি সেটা তো ধরা সম্ভবই নয়, এটা মানে ভুল প্রচেষ্টা, নিরর্থক প্রচেষ্টা পুলিশের জন্য, তাই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে কি ওয়াইল্ড গুজ চেস। 10, বিউরি দা হ্যাশেড। বিউরি দা হ্যাশেড মানে কি বলতো, বিউরি দা হ্যাশেড মানে মানে এটা এরকম বোঝাচ্ছে যে কোনো একটা সংগ্রাম বা কোনো একটা যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়া, বা এন্ডিং আ কোয়ারেল টু মেক পিস, অর্থাৎ কোনো শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো একটা ঝগড়ার অবসান ঘটানো, সেটাই হলো বিউরি দা হ্যাশেড। My father buried the hatchet by equally dividing the pasta between me and my sister। অর্থাৎ আমার আর আমার বোনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, কে বেশি পাস্তা নেবে, কে কম পাস্তা খাবে। তো আমার বাবা কি করলো, যে এই ঝগড়াটার অশান্তিটা মেটানোর জন্য আমার বাবা দুজনকেই সমানভাবে ডিভাইড করে দিল, তখন কি হলো যে শান্তিপূর্ণভাবে সেটা মিটে গেল। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। 11-এ কি রয়েছে, টু বেল দ্য ক্যাট। আমরা বাংলায় কি বলি তাকে সবাই জানো, প্রত্যেকে বলো কি হবে, হ্যাঁ ঠিকই ধরেছো, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা আমরা বলি না সবকিছুতে, যখনই কোনো রকম দায়িত্বভার বা কোনো একটা রিস্কি কাজ আসে, সেটাই টু ফেস আ রিস্ক, কোনো একটা রিস্ক ফেস করা, কোনো একটা ঝুঁকির মুখোমুখি হওয়া, সেটাই হলো টু বেল দ্য ক্যাট। হি বেল্ড দ্য ক্যাট ওয়েন হি ওয়াজ ট্রাইং টু এসকেপ দ্য প্রিজন। অর্থাৎ সে যখন জেল থেকে পালানোর চেষ্টা করেছিল তখন সে বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছিল। ঠিক আছে, 12 রয়েছে কি, 12-এ রয়েছে দেখো, টার্ন আ ডিফ ইয়ার। বলে না কর্ণপাত না করা, বা যখন কোন একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে তখন সে কালা হয়ে যাওয়া, মানে এটাই। তো টু ইগনোর হোয়াট সামওয়ান ইজ সেইং, অর্থাৎ অ্যাকচুয়ালি যখন কেউ কিছু বলছে তখন মানে সেটাকে ইগনোর করে দেওয়া, যে কে কি বলছে আমার শোনার দরকার নেই, এরকম একটা। দেখো, whenever her mother, এটা খুবই রিয়েলিস্টিক একটা মানে এক্সাম্পল দিয়েছি, মানে তোমরা রিলেট করতে পারবে, যে whenever her mother complained of her excessive use of mobile phone, অনু turned a deaf ear। যেটা হয় আর কি, যে কেউ কি বলছে সেটাকে উপেক্ষা করে যাওয়া, মানে যখনই তার মা মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহারের ব্যাপারে অভিযোগ করছে তখনই কি করছে, অনু সেটাকে ইগনোর করে দিচ্ছে, মানে শুনছেই না কে কি বলছে বা তার মা কি বলছে অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে টার্ন আর ডিফ ইয়ার। 13, অ্যাট সি। সমুদ্রে, সমুদ্রের মধ্যে চলে যাওয়া মানে কি, সত্যিকারের সমুদ্র দিয়ে যাওয়া তো নয়, তার মানে কিছু একটা বোঝাচ্ছে, বিশাল বড় সমুদ্র, সমুদ্রের মধ্যে পড়ে গেছি, তার মানে কনফিউজড বা বিভ্রান্তিকর বা বিভ্রান্ত হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছি না, তাই না? তো সেটাই হচ্ছে কিন্তু অ্যাট সি। I was at sea while choosing a lehenga for my sister's wedding at Manish Malhotra's pro। দেখো আমি না মানে সেন্টেন্স গুলোকে ভীষণ রিয়েলিস্টিক রাখতে চেয়েছি, যাতে ইউ ক্যান রিলেট। If you can relate properly, you will automatically remind all of these idioms and phrases at once। তাই না? যদি তোমরা মানে রিলেট করতে পারো সবটা, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তার মানে কি, আমি মনীষ মালহোত্রা স্টোরে গেছি। মনীষ মালহোত্রা ইজ ওয়ান অফ দ্য ভেরি মাচ ফেমাস ফ্যাশন ডিজাইনার, যদি তোমরা জেনে থাকো।
তো তার আমি স্টোরে গিয়েছি, সেখানে গিয়ে লেহেঙ্গা চুজ করছি আমার বোনের বিয়ের জন্য, কিন্তু আমি এত লেহেঙ্গা দেখে কনফিউজ হয়ে গেছি, যেটা মেয়েরা হয়ে যায় অ্যাকচুয়ালি। তো সেটা হয়ে গেছে, তোর জন্য আমি বলছি আই ওয়াজ এট সি। ঠিক আছে, জাস্ট জোকস অ্যাপার্ট, জাস্ট তোমাদের জন্য এতে বোরিং না হয় সেশনটা, সেই জন্য কিন্তু বলা। 14, হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে কি? বইগুলোকে কি মারা, বইগুলোকে আঘাত করা? একদমই না, কোনোদিনই আমরা সেটা করবো না। সেটার মানে হচ্ছে গোয়িং টু স্টাডি, পড়তে বসা, ঠিক আছে, পড়াশুনো করা, সেটাই হলো হিট দ্য বুকস। দেখো কি কন্ট্রাডিক্ট করছে মানেটা, এখানে বলা হচ্ছে হিট করা বইকে, কিন্তু স্টিল এখানে বলা হচ্ছে পড়তে বসা, মানে দুটো মিনিং দেখো সম্পূর্ণ আলাদা। I won't be able to come for dinner as I have to hit the books for my half yearly examinations. অর্থাৎ আমি ডিনারে যেতে পারবো না, কারণ সামনে আমার হাফ ইয়ারলি পরীক্ষা রয়েছে এবং তার জন্য আমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। সো আই হ্যাভ টু হিট দ্য বুক। And the last one of today's session is obviously এরপরে এমসিকিউজ আছে। দেখো, stab someone in the back, কি হয় এটা? অবশ্যই ট্রেটার যারা করে থাকে, পিঠ পিছে ছুরি মারা আর কি, তাই না? মানে ব্যাক স্ট্যাপ করা যেটাকে বলা হয়, সেটা সেটা কি, যে যখন কারোর সাথে কেউ প্রতারণা করছে, তার মানে টু বিট্রে এ ক্লোজ পার্সন, কাউকে যাকে তুমি কাছের লোক ভাবছো সে গিয়ে কি করছে, বিশ্বাসঘাতকতা করছে, সেটাই হলো। দেখো, মাই আঙ্কেল ট্রাস্টেড হিজ ড্রাইভার সো মাচ বাট হি স্ট্যাবড হিম অ্যাট দ্য ব্যাক when he saw all the money bags. অর্থাৎ আমার কাকা তার ড্রাইভারকে খুব বিশ্বাস করেছিল, কিন্তু সে কি করেছে, মানে তোমার হচ্ছে ব্যাগ স্ট্যাক করে দিয়েছে, কারণ সে দেখেছে প্রচুর ব্যাগ রয়েছে যেখানে মানি রয়েছে, এবং সেটার জন্য সেটা চুরি করে নিয়ে চলে গেছে, ব্যাগ স্ট্যাক করে চলে গেছে। ঠিক আছে, তো এই ছিল 15টা আমার আজকের ইডিয়মস, ভেরি মাচ ইম্পর্টেন্ট ইডিয়ম, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে প্রচুর এসছে। এবারে চলো আমরা কুইকলি কিছু এমসিকিউজ করে নিই, এবং তোমরা কিন্তু প্রত্যেকে আমার আনসার বলার এবং কোশ্চেন বলার মধ্যে কিন্তু উত্তরগুলো দিতে থাকবে, জাস্ট 5 সেকেন্ডস এর মধ্যে। ঠিক আছে, আমি দেখবো প্রত্যেকের মধ্যে কে আগে আনসার দিচ্ছ। দেখো, এট আর্মস লেন্থ, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো ইডিয়ম। এট আর্মস লেন্থ মানে কি? লেন্থ অফ আর্ম অর্থাৎ হাতের যে মাপ, মানে হাতের লম্বা সেটা কত না। এট আ ডিস্টেন্স, এট আ ডিস্টেন্স মানে কি, যে একটু দূরে বা অন্তরে বলতে পারো, বলে না এই অন্তরে অন্তরে এই ব্যাপারটা। ইনসাল্ট মানে অপমান, আর ভেরি নিয়ার মানে খুব কাছে। সো হিয়ার দ্য আনসার উইল বি অপশন বি, অ্যাট আ ডিস্টেন্স, অর্থাৎ মানে একটু দূরে বলা যেতে পারে। ঠিক আছে, বা উইদিন যেটা বলতে পারো সেটা। তো at a arm's length, option B, at a distance. Next, question number 17, get rid of. গেট রিড অফ সামথিং মানে কি বোঝায়? ইনভাইট সামওয়ান, কাউকে নিমন্ত্রণ করা। অ্যাটেন্ড অ্যান অকেশন, কোনো অকেশন বা যেটাকে বলতে পারো কোনো অনুষ্ঠানে আর কি অ্যাটেন্ড করা বা উপস্থিত হওয়া। টু বিগিন টু ডু সামথিং অর্থাৎ কোনো কিছু করা, মানে কোনো কাজ শুরু করা, নাকি ডিসপোজ অফ মানে কোনো কিছু রিমুভ করে দেওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে অপসারিত হওয়া। ইয়েস, দ্যাট ইজ রাইট, অপশন ডি, ডিসপোজ অফ হবে এখানে আমাদের সঠিক আনসার। গেট রিড অফ সামথিং মানে যে ধরো বলছি, গেট রিড অফ দিস পেন, মানে আমি পেনটা থেকে মুক্ত পেতে চাইছি, মানে এবার তুমি মুক্ত হও, সেটাই হয়ে যাচ্ছে ডিসপোজ অফ। ক্লিয়ার? 18, টাই দ্য নট। আমরা কি বলি দেখবে, হলিউড সিনেমাগুলোতে বলা হয় টুডে উই উইল টাই দ্য নটস অফ দিস কাপল, অর্থাৎ এই দুটো মানে এই কাপলটার আজকে গাঁট ছড়া বাঁধা হবে। ঠিক আছে, অর্থাৎ কি হবে, টু গেট ম্যারিড অ্যাকচুয়ালি মানে বিয়ে হওয়া আর কি। এডুকেটেড হবে না, টু হিট সামওয়ানও হচ্ছে না, টু বি টার্নড অ্যাওয়ে হবে না, টু গেট ম্যারিড এখানে হবে সঠিক আনসার। 19 রয়েছে দেখো, অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন কি? অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে, মানে এখানে দেখো কি কি রয়েছে, রিয়েল কজ কোনো সত্যিকারের যে কারণ সেটা। টু বি পাজলড, টু বি পাজলড বলতে এখানে বোঝা যাচ্ছে ধাঁধালো হয়ে যাওয়া আর কি। তারপর হচ্ছে কি, অ্যাট এনিমিটি। অ্যাট এনিমিটি মানে হচ্ছে আহ কি বলবো, মানে শত্রুতা আর কি হওয়া। এবং অ্যাট ফ্রেন্ডশিপ মানে কি, অ্যাট ফ্রেন্ডশিপ বলতে এখানে বোঝাচ্ছে যে বন্ধুত্ব। তো এখানে হবে অ্যাট ড্যাগার্স ড্রন, সেটা হচ্ছে অ্যাট এনিমিটি। ক্লিয়ার? আই হোপ দ্যাট দিস আর অল ক্লিয়ার টু ইউ। আর নেক্সট দেখো, এটাই বোধহয় আমাদের সম্ভবত লাস্ট বা আর একটা থাকতে পারে। 20, আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক মানে কি? ফিল গ্রেটলি অর্থাৎ খুব ভালো লাগছে। স্ট্যান্ডার্ড মানে যেটা মান, এরকম একটা। এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা। আর বিলো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানের নিচে, নিম্নমান।
তো দেখো আপ টু দা মার্ক মানে তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা একদম, মানে কি বলবো, তোমার হচ্ছে অনারেবল ব্যাপার, একটা ভ্যালুয়েবল ব্যাপার সেটা, ঠিক আছে। তো আর হোম টাস্ক কাছে আছে, সেটা হচ্ছে লিন অ্যান্ড মিন। লিন অ্যান্ড মিন কি হবে এটার আনসার জানাবে। তো প্রত্যেকে আশা করি ভালো লেগেছে, এবং সেশনটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বারবার করে যেটা বলা, যে অল টেট পিটিতে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে এই পিডিএফ গুলো পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক,